মাঝে মধ্যে এমন, কারণ ওরা তো মার্কেটে গিয়ে ওইভাবে হাফ প্যান্ট পরে তো যাবে না, কথা বল না, ওই পোশাক পরে ওই বেহায়া হয়ে উলঙ্গিনী হয়ে তারা তো মার্কেটে যাবে না। তাদের পূর্বপুরুষের ঐতিহ্য রয়েছে, ইসলামের ঐতিহ্য রয়েছে তাদের ভিতরে, কাজে ওদেরকে ঠকাইও না। কন্যা সুবহানাল্লাহ, ওদেরকে তোমরা কখনো ঠকাইও না, বরং আনতুহসিনুহুন্না ফি তুআমিহিন্না ওয়া কিসওয়াতিহিন্না, তাদের পোশাকটা তোমরা এত সুন্দর করে বাছাই করে এনে দিবে যাতে সবার সেরা পোশাক হয়, ওদেরকে কখনো ঠকাইও না। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, নারী কোন কণ্ঠে কথা বলবে আমার আল্লাহ তাও বলে দিয়েছেন, ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ। যদি তুমি কোন মহিলা যদি কোন পর পুরুষের সাথে ভংসং করে কথা কয়, ভংসং বুঝেন তো, মানে তিরিং বিরিং কথা কয়, কথার স্টেশন ঠিক নাই, কথা কইতেছি কেমন জানি এমন কথা মনে হয় আপনের চেয়ে মহা আপন হইয়া গেছে, খবরদার এমন মহা আপন করে কোনো কথা বলা যাবে না। ফালা তাখদানা বিল কওল, কারণ ওই যে টেলিফোনের ওই মাথায় রিসিভার কানে নিয়ে যিনি আছেন তার সম্পর্কে আল্লাহ বলছেন ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, তার অন্তরের মধ্যে একটা নেকড়ে বাঘ দুই ঠ্যাং উঁচা করে আছে, কথা বল না, তার অন্তরের মধ্যে একটা নেকড়ে বাঘ দুই ঠ্যাং উঁচা করে আছে, যে কোনো মুহূর্তে তোমাকে আক্রমণ করে বসতে পারে। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুল্লা কাওলাম মারুফা, কারোর সাথে কথা বলতে গেলে ভদ্রচিত সমাজোচিত নিয়ম অনুযায়ী তার সাথে কথা বলো। বাড়তি এমন কথা কইও না যাতে বউ নষ্ট হয়, কথা কন না, এমন ছোট কথা কইও না যে যাতে তুমি অভদ্র হও। সামাজিক সমাজোচিত এবং ভদ্রচিত কথা বলবে। বড় করে বলি না সুবহানাল্লাহ। এইভাবে যদি একটার পর একটা পয়েন্ট ধরা যায়, 15টা জিনিস নবীজি বলছেন কোন সমাজের মধ্যে হলে আল্লাহর গজব আসবে এমন, ওই তসবিহ যে সুতাটা আছে, সুতা ছিঁড়ে গেলে যেমন দানা টপ টপ করে পড়ে, আল্লাহর গজব পড়া শুরু করবে, ঠেকাবার মতো কারো ক্ষমতা থাকবে না, গজব পড়তেই থাকবে। অনেকেই বলে হুজুর মহা বিপদ। কিসের বিপদ? কই বউ গেছে গা, কথা কন না, হুজুর মহা বিপদ। কি? ওই স্বামীটা ঠিক মতো ঘরে আসে না। এই যে স্বামী ঘরে আসে না, বউ যায়, কারণ কি? কারণ হচ্ছে যে শুরু থেকে আপনি কোরআনের আইন ঠিক মতো মানেন নাই, কথা কন না। রিজিকের মালিক কে? জোরে বলেন না। আল্লাহ। রিজিক কি এই জমিনে পৃথিবীর মাটিতে কি আপনার রিজিক আছে? আমার আল্লাহ পবিত্র কোরআনে তা বলে নাই। আমার আল্লাহ বলেন ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, রিজিক হচ্ছে তোমার আকাশে। কাজে আল্লাহর এই জমিনের মধ্যে তুমি বিচরণ করছো, আমেরিকার মতো একটি ভালো জায়গায়, আমি মনে করি স্বপ্নের দেশ, কথা কন না, স্বপ্নের দেশ। খাটতে খাটতে জীবন শেষ, মানে এমন খাটাখাটি যে জীবনের কোনো শান্তি। মনে করলাম যে প্লাস্টিক জীবন, এই প্লাস্টিক জীবন হলে তা চলবে না, এটাকে সামাজিক, এটাকে নিয়মতান্ত্রিক ভাবে আনতে হবে, কথা বুঝতে পারছেন? আর নিয়মতান্ত্রিক আনতে হলে আপনার শোকেজে কোরআন থাকতে হবে, কথা বল না, আপনার শোকেজে কি থাকতে হবে? কোরআন থাকতে হবে, আপনার কণ্ঠে কোরআনের তেলাওয়াত থাকতে হবে, আপনার চোখের সামনে কোরআনের বাণী থাকতে হবে। ডালসন প্লেটো এখন সাইরা দেন, ওই আর কি বলে আপনার লেনিন আর মাওসেন্দুর এত বুলি শোনার দরকার নাই, আমার রসুল এনাফ, কোন না, আমার রসুল কি এনাফ, আমার রসুল আমার জীবনের জন্য যথেষ্ট। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার রসুল আমার জীবনের জন্য আল্লাহ বলেছেন যথেষ্ট, এনাফ। আমি সেই রসুলকে ছেড়ে দিলে তখনই বিপর্যয় আসবে। যেই মা তাকে গর্ভে রাখলেন, বড় হওয়ার পরে এখন সে মা চেনে না, 18 বছর বয়স হয়ে গেছে, এখন তার বাপ কেউ চেনে না, কাকে চেনে না, মা কেউ চেনে না। এই জন্য পবিত্র কোরআন মজিদের সূরা বনী ইসরাঈল তাকে পড়াই দিতে হবে। আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বড় করে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বাবার সাথে কেমন ভালো ব্যবহার করবে? কোরআন বলেছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা,
আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবার সাথে আজকে তাদের আচরণ। আমি এতে গেলাম, মিশিগানে গেলাম। মিশিগানে যাওয়ার পরে আমাকে ওনারা নিয়ে গেলেন ওই যে একটা কবরস্থানে, কি বলেন, কবরস্থানে নিয়ে গেলেন। তারা খ্রিস্টানেরও কবর আবার মুসলমানেরও কবর। কথা বুঝতে পারছেন? আমি এই দুটো কবরস্থান পাশাপাশি দেখে আমার অনুভূতিতে মারাত্মক নাড়া দিল। কথা বুঝতে পারছেন? ওই পাশের ফেরেশতারা একরকম প্রশ্ন করে আর এই পাশের ফেরেশতারা আরেক রকম প্রশ্ন করে। আমি ওখানে যাওয়ার মতো দস্তুর মতো আমি মাঝখানে একটা বিষয় পড়ে গেলাম। মিশিগানে ওরা নিয়ে যাওয়ার পরে যদি আমাকে দোয়া করার জন্য নিয়েছে, কিন্তু আমার চিন্তাধারা, আমার মানসিকতা, আমার গবেষণা আমাকে নিয়ে গেছে আরেক জগতে। কথা কি বুঝতে পেরেছ? সম্মানিত সুধী, আমি সেখানে গিয়ে অবাক হয়ে গেলাম। আল্লাহু আকবার। অসংখ্য গণিত ফুল যার যার কবরের মাথার উপরে পড়ে আছে। বিশ্ব বাবা দিবস গেছে। কথা বল না, বিশ্ব কি বাবা দিবস গেছে। বাবা দিবসের জন্য তারা বাবাকে পায় নাই, এই জন্য কবরে ফুল দিয়ে গেছে। কথা বল না। ঠিক অনুরূপ ভাবে মা দিবসে তারা এইভাবে ফুল দিয়ে যায়। পাশাপাশি আজ এই সমাজের মধ্যে সন্তান সন্ততি বিচ্ছিন্ন হয়ে যায়। ইসলাম বলছে নো। আমার রাসূলের সামনে একজন যুবক সাহাবী এসে বলছে, হুজুর বড় হয়েছি, টাকা পয়সা কামাই করি, আমার স্ত্রী আছে, সন্তান আছে, কামাই যে করি, মা বাবা কয় যে এটা দিতে হবে, কিছু দিতে হবে। আমি কি ওদেরকে দেওয়ার জন্য আমি বড় হইছি? আমার রাসূল বলেন, যুবক শোনো, আনতা ওয়া আওলাদুকা ওয়া আমওয়ালুকা ওয়া লিআবওয়াইকা। আমার রাসূল বলেন, তুমি এবং তোমার মাল, তোমার সম্পদ, তোমার ছেলে মেয়ে সব তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য। খবরদার, মাকে দূর করার মতো, বাবাকে দূরে সরাই দেওয়ার মতো ইসলাম কখনো তোমাকে অনুমতি দেয় নাই। ভাইরা আমার, আজকে ইসলাম বলে দিয়েছে বাবা বৃদ্ধ হোক না কেন, দুইজনে অথবা দুইজনের কোন একজন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, দুইজনে অথবা একজন যদি অসুস্থ হয়, সেবায় তুমি মাথা নত করো, তো মেধার সেবায় তুমি দুই বাহু নত করো। ওয়াকফির লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি তালিম আমার ইসলাম দিয়েছে! আর ওই তালিম, ওই জগতের শিক্ষা হলো এই যে 18 বছর পড়ার পরে ফুরুত করে চড়ুই পাখির মতো কোথায় পালাই গেল খবর নাই। কথা বুঝেন নাই? ওনারা এখন দেশ ভ্রমণ করতেছে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখিতেছে। দেখুক না। ইসলাম বলছে নো, মা বাবাকে তুমি অসুস্থ রেখে হজে যাওয়া পর্যন্ত তোমার জায়েজ নাই। কথা বল না। মা বাবার খেদমত বাদ দিয়ে জিহাদের ময়দানে পর্যন্ত যাওয়া জায়েজ নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলছেন, হুজুর আফজালুল আমাল, সবচেয়ে উত্তম কাজ কোনটা? সাহাবীর ইচ্ছা ছিল নবী বলবেন জিহাদে যাও। আমরা তো হলে কালেকশন করি, ভাই কে নাম দিবা ক। কথা বল না। আমরা নাম চাই, নাম কালেকশন করি। আর আমার রাসূল বলেন নো, বিরুল ওয়ালিদাইন, তোমার জিহাদ হলো মা বাবার সেবা করা। সুবহানাল্লাহ। তাহলে সেই মা বাবা ঘরের মধ্যে সুস্থ না অসুস্থ, ডাক্তার আনতে হবে, সব দায়িত্ব আমার মাথার উপরে। সন্তান হিসাবে আল্লাহ আমাকে দোয়া শিখাই দিয়েছেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অতএব ছোটকালে যেমন মা বাবা আমাদেরকে লালন করেছেন, প্রভু আমাকে যেমন লালন পালন করেছেন, আমি যেন আমার মা বাবার তেমন খেদমত করতে পারি। প্রভু তুমি আমার মা বাবাকে তেমন দয়া করো। সুবহানাল্লাহ। সেই মা বাবার প্রতি প্রতিটি মুহূর্তে আমাদের দায়িত্ব আছে কিনা? জোরে বলেন আছে কিনা? জীবিত অবস্থা এবং মরার পরও আছে। কথা কন না। জীবিত অবস্থা এবং মরার পরও কি আছে? আর যদি ওদের সংস্কৃতিতে যান, তাহলে আপনাকে ওই যে মা বাবা এটা ওল্ড হোমের মধ্যে ঢুকায় রাখছে, বুড়া মানে কি বলে ওটাকে, বয়স্ক এই বয়স্ক আপনার কি বলে আপনার ওই ধরনের একটা জায়গায়, হ্যাঁ যাই হোক ওল্ড হোম যেটাকে বলে, এই ওল্ড হোমে সেখানে নিয়ে রেখেছে। তাহলে ওল্ড হোমে সেখানে রাখার পর এরপরে দেখে মা বাবা বুড়া হইতে হইতে এক পর্যায়ে যায়, বাজারে এক সময় খাবার কিনে এনে পাক করে, এক সময় সত্যি থাকে না, তখন ড্রাই ফ্রুট খায়। ড্রাই ফ্রুট খাইতে খাইতে শেষে ড্রাই ফ্রুট আনারও ক্ষমতা থাকে না, তখন ময়রা পেট ফুলে ওই ঘরের মধ্যে যখন পচে দুর্গন্ধ আসে, তখন তাকে ঘর থেকে বের করা হয়। কি বলে ঠিক কিনা?
অথচ সেখানে তার সেবা করার জন্য দায়িত্ব ছিল কার? সন্তানের। কি বলেন ঠিক কিনা? ইসলাম কত চমৎকার! একবার চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মা বাবাকে বাদ দিয়ে তুমি দরবেশি করবে, মা বাবাকে বাদ দিয়ে নামাজ পড়ে কপালের মধ্যে দাগ ফেলাবে, তোমার এই দাগের কোনো দাম নাই। সেবা আগে করো। তাসবিহ আর মুসাল্লা দেখে খোদ এলাহি ভুলবেন না, তাসবিহ আর মুসাল্লা দেখে খোদ এলাহি ভুলবেন না। মা বাবার সেবা ছাড়া জান্নাতের দুয়ার খুলবে না। মা বাবার সেবা না করা পর্যন্ত জান্নাতের দুয়ার খুলবে না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে বলেন, হুজুর মা তো মরে গেছেন, মায়ের সাথে আমি মৃত্যুর মুহূর্তে দেখা করতে পারি নাই, মাকে নিজের ঘরে এনে আমি সেবা করব তাও পারি নাই। আল্লাহ রাসূল, আমি মায়ের জন্য কি করতে পারি? মা মনে হয় গোসা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাসূল বললেন,